ফোন দিয়েই বলেন যে ভাই আমি এরকম একটা বাড়ি তৈরি করব, আমার খরচ কত টাকা হবে। আসলে তখন আমি হতবাক হয়ে যাই, কি বলে আপনাদেরকে বুঝাবো যে ভাই খরচটা আসলে এভাবে বলা যায় না। খরচটা যদি আপনারা জানতে চান সেই ক্ষেত্রে আমাদের ডিজাইন দিতে হবে, ডিজাইনের প্রয়োজন আছে। আমরা ডিজাইন ছাড়া কোনো ধরনের এস্টিমেশন আপনাকে দিতে পারতেছি না। সো আমরা চাই সবসময় একটা কাজ করার পূর্বে আগে ডিজাইন ডেভেলপ করতে। ডিজাইন যখন ডেভেলপ করা হয়ে যাবে, ডিজাইন ডেভেলপ হওয়ার পরবর্তীতে আমরা সেই ডিজাইনটাকে নিয়ে অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার পরবর্তীতে আমরা দেখতে পারবো সেখানে কয়টা মানে কত কোয়ান্টিটির ম্যাটেরিয়ালস লাগতেছে। তো তখন হচ্ছে ওগুলা আমরা হিসেব করে আপনাদেরকে বলবো যে এই বিল্ডিংটা তৈরি করতে বা এই বাড়িটা তৈরি করতে আমাদের কত টাকা খরচ হবে। বিশেষ করে বিভিন্ন মানুষ আমাকে ফোন দেন, ফোন দিয়ে খেলে আগে জিজ্ঞেস করেন ভাই আমি একটা বাড়ি তৈরি করব, 4 রুমের একটা বাড়ি তৈরি করবো, আমার কত টাকা খরচ হবে। ভাই খরচ তো হবে আপনার কেমন ডিজাইন করবেন, আপনি কি ম্যাটেরিয়ালস ইউজ করবেন, আপনার লোকেশন কোথায় আছে, এবং আপনার যেইখানে হচ্ছে সাইট, আপনার ওই লোকেশনে গাড়ি ট্রান্সপোর্টেশন সুবিধা কতটুকু ভালো আছে, এগুলোর উপরে ডিপেন্ড করে ভাই খরচ নির্ধারণ করা হয়। আপনারা যদি আমাকে শুধুই ফোন দিয়ে বলেন যে ভাই এত টাকা খরচ হবে, পরে হচ্ছে আর খরচ তো মিলাইতে পারি না ভাই। আপনি বলছেন যে এত টাকা খরচ হবে, ভাই আমি তো কাজ করতে গিয়ে দেখবো এত টাকা খরচ হয়ে গেছে গা, তখন কি হবে ভাই? সো আপনারা যদি বাড়ি করার আসলে নিয়ত থাকে, আমাকে ফোন দিয়ে কখনোই বলবেন না ভাই কত টাকা খরচ হবে। খরচ আমি বলতে পারবো, কিন্তু আমাকে আপনার ডিজাইন দিতে হবে, ডিজাইনের আইডিয়া দিতে হবে, ডিজাইন মানে কিরকম হবে আমাকে আপনার 3D ভিউ দিতে হবে, ফ্লোর প্ল্যান দিতে হবে, স্ট্রাকচারাল ডিজাইন দিতে হবে। দেন আমি আপনার খরচের হিসাব বলতে পারবো, নাইলে আমি খরচের হিসাব বলতে পারবো না ভাই। আর যদি আপনাদের একান্ত প্রয়োজন হয়, আমরা ফোন দিয়ে বলেন যে ভাই আপনারা তো বেশ কিছু প্রজেক্ট করছেন, আপনারা তো খরচ জানেন, আপনারা একটু বলেন না যে আইডিয়া করে যে এত টাকা হইতে পারে, 4-5 লাখ টাকা দিক দিক হোক। আমি কেন বলবো ভাই আপনাদেরকে এভাবে? আমি একটা ভুল ইনফরমেশন কেন দিব আপনাদেরকে? অবশ্যই আমরা একটা ইনফরমেশন দিব। সেই ক্ষেত্রে আপনাদের যদি জানতে হয় এই ধরনের খরচ, আমাদের অফিসে আসবেন, আমাদের অফিসে আসবেন, সরাসরি বসবেন। আমরা কি ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করলে কয় টাকা খরচ হবে, কি ম্যাটেরিয়ালস বাদ দিলে কয় টাকা বীজ ওজন হবে, এগুলো সব আপনারা জানতে পারবেন আমাদের যখন অফিসে আসবেন। আমাদের অফিসে এসে আমাদের সাথে সরাসরি কথা বলবেন। আপনি কাজ করার প্রয়োজন নেই আমাদের মাধ্যমে, আপনি আসবেন, এক কাপ চা খাবেন, আমাদের অফিসে এসে আমাদের সাথে একটা কমিউনিকেশন করে আপনি চলে যাবেন। আপনি এতটুকু যদি করতে পারেন, আমাদের অফিসে আসবেন, তখন আমি আপনাকে ডিটেইলে বলবো কোথায় কিভাবে কত টাকা কখন কিভাবে খরচ হবে। সো এই জন্য হচ্ছে যে মানে ফোন দিয়ে শুধু আগেই বলবেন না ভাই খরচ। আগে ফোন দিবেন, আগে জানার চেষ্টা করবেন আপনি কি ধরনের ডিজাইন করতেছেন। আপনি যদি ইউটিউবে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে মানে টিকটকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ডিজাইন শেয়ার করে, আপনি একটা ডিজাইন ফলো করলেন, সেই ডিজাইনটা আপনি আমাকে দিলেন, আমরা সেই ডিজাইনটা দেখলাম, ভালো কথা, ফাইন। সেই ডিজাইনটা দেখার পরে সেই ডিজাইনটাকে কিন্তু আবার ডেভেলপ করতে হবে। আপনি কিন্তু গুগল বা হচ্ছে ইন্টারনেটে যে কোনো জায়গায় একটা ডিজাইন পাবেন, আপনাকে জাস্ট একটা ফ্লোর প্ল্যান দিবে বা একটা 3D লুক দিবে, এর বেশি আপনাকে কিচ্ছু দিবে না তারা। আপনি এইগুলা নিয়ে তো কাজ করতে পারবেন না ভাই। আপনারা একজন মানে ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে যদি কাজ করেন, আপনি 100-200% আপনি বিপদে পড়বেন ভাই কাজ করতে গিয়া। আমার কাছে এমনও প্রজেক্ট আসছে যে ভাই আমি কাজ করতে গেছি আর রুমের সাইজ মিলাইতে পারতেছি না ভাই, কন্ট্রাক্টর বলছে এটা ছবি দেখে যে কাজ করতে পারবে, কিন্তু রুমের সাইজ মিলাইতে পারবে না, পারতেছে না। বিমের বিম মিলতেছে না, কলাম মিলতেছে না, এগুলো অনেক ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে যায়। এবং কাজ করতে গেলে মালিকের বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকে। ছাদ আমরা সবসময় হিসাব করছি 10 ফিট, তুমি বলবো যে ভাই 12 ফিট করেন, তখন কি হবে? বা ভাই 15 ফিট করেন, তখন আপনি তো ভাই মানে সিঁড়ি তো মিলাইতে পারবেন না। তখন আপনি কলাম ধরেন সেটিং করার লাইছেন, কলাম ঢালাই হয়ে গেছে, এখন বলবে সে যে আপনি ইয়া করেন, ছাদ করেন 12 ফিট 15 ফিট, পরে তখন কিভাবে মিলাবেন এগুলা? তখন কি চাইলে মিলান যায় মিয়া? তো তখন চাইলেই তো মিলানো যাবে না। সো তখন কিভাবে মিলাবেন? তখন চাইলেই তো আর মিলানো যাবে না। সো এইগুলা হচ্ছে একটা মানে অ্যানালাইসিস এর বিষয়। এগুলা একজন ইঞ্জিনিয়ার তারা আপনার কাছ থেকে আগে জানবে বিষয়টা, আপনি কিভাবে করতে চান বাড়িঘর। তারা জেনে আপনার আইডিয়া এবং তাদের নিজস্ব একটা আইডিয়া অ্যাডজাস্ট করে একটা সুন্দর একটা প্ল্যান তৈরি করে আপনাকে দিবে। এবং সেইখানে যদি আপনার কোনো কারেকশন লাগে, অবশ্যই আমরা কারেকশন করে দিব। সো এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে করতে পারবেন। এবং আমাদের কাজের সিস্টেমটা আমি আপনাকে বলি। সর্বপ্রথম আপনারা আমাদের কাছে আসবেন, আমাদের সাথে বসবেন, কিভাবে আপনি কত স্কোয়ার ফিটের মধ্যে একটা বাড়ি করতে চান, আমরা সেই বাড়িটা একটা ডিজাইন ডেভেলপ করব।
ডিজাইন করে দেন আমরা এস্টিমেশন করবো আপনাকে এত লক্ষ টাকা লাগবে, আমরা এই বাড়িটা আপনাকে বুঝিয়ে দেবো চাবি। আপনি যদি এগ্রি হন আমরা এগ্রিমেন্টে গিয়ে আপনার বাড়ির কাজ করব। আর যদি বলেন যে আমি শুধু ডিজাইন নিব, ফাইন, আপনি ডিজাইন নিয়ে চলে যাবেন, আপনি আপনার মতো কাজ করবেন। যদি আমাদেরকে দিয়ে সাইট ভিজিট করাইতে হয় অবশ্যই আমাদের একটা আলাদা চার্জ আছে, সেই চার্জ দিবেন, আমরা ভিজিট করে দিব, সিম্পল হিসাব। তো কিন্তু ফোন দিয়ে আগে আপনারা যদি বলেন যে ভাই কয় টাকা খরচ হবে, ভাই ফোন দিয়ে যদি বলেন যে ভাই আমি এত লাখ টাকার ভিত্তিতে এরকম বাড়ি করতে চাই ভাই, আসলে এটা সম্ভব না ভাই। এটা আমি না, এটা আপনাকে কেউ বলতে পারবে না। আগে ডিজাইন লাগবেই ভাই। ডিজাইনের কথা শুনলেই আপনারা পালায় যান। মানে ডিজাইন করতে কি আপনাদের শরীর চুলকায় ভাই? এটা আসলে আমার খারাপ লাগলো বলতে। ডিজাইন আপনারা লাখ লাখ টাকা বাড়ি করতে পারবেন, বাড়ি করবেন, আপনারা লাখ লাখ টাকা খরচ করে একটা ডিজাইন করতে পারবেন না মিয়া, তাহলে আপনাদের বাড়ি করার আসলে যোগ্যতা নাই। এটা আমি বলবো এজ ইঞ্জিনিয়ার হিসেবে। আপনারা আগে ডিজাইন করবেন, ডিজাইন করার পরবর্তীতে আপনারা বাড়ির কাজ ধরবেন, নাইলে আপনারা ডিজাইন না করতে পারলে বাড়ির কাজ ধরার প্রয়োজন নেই আপনাদের। আমি আসলে আজকে আপনাদেরকে অনেকগুলা কথা বলে ফেলছি। আপনাদেরকে অনেকগুলা কথা বলার কারণ হচ্ছে যে আপনারা ডিজাইন ছাড়া বাড়ি করতে চান। আপনারা আগে ডিজাইন করবেন ভাই। ডিজাইন না করলে কোনো কন্ট্রাক্টরও কাজ করে মজা পাবে না। একটা কন্ট্রাক্টরকে আপনি ডিজাইন দিয়ে দিবেন, সেই ডিজাইন দেখে দেখে কাজ করবে, আপনার কোনো ঝামেলা দরকার নেই। খালি আপনি দেখবেন যে কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, সেগুলো আপনার বুঝার আয়ত্তে থাকতে হবে, আপনার জ্ঞানে থাকতে হবে। আর যদি না থাকে তাহলে তো আমাদের মতো ইঞ্জিনিয়াররা আছে, আমাদের সাথে পরামর্শ করে আপনারা কাজ আগাবেন। এবং আমাদের মতো মানুষ যারা ইঞ্জিনিয়ার আছে বা বাংলাদেশে বহুত ইঞ্জিনিয়ার আছে, সবার সাথে আপনি পরামর্শ করতে পারেন। সবার সাথে তো পরামর্শ করা সম্ভব না, যাদের সাথে আপনার পরামর্শ করা সম্ভব, আপনার আশেপাশে যারা আছে বা আপনাকে হেল্প করতে পারবে, তাদের সাথে পরামর্শ করে তারপরে আপনি কাজ ধরেন। এটা আপনার জন্য ভালো হবে। নাইলে আপনারা কাজ ধরে একটা বিপদে পড়ে যাবেন, তারপরে হচ্ছে আবার ইঞ্জিনিয়ার কাছে যাইবেন, ইঞ্জিনিয়ার বলবে যে আমি আপনার এই কাজ ধরতে পারবো না, এটা করতে পারবো না, বহুত ঝামেলা। এসব কনস্ট্রাকশন কাজ আপনারা চাইলেই খুব ইজিতে করতে পারেন, কিন্তু এটারে আপনারা পেঁচায় ফেলেন প্রচুর। যাক, আমি আজকে আপনাদেরকে অনেক কিছু বলার চেষ্টা করলাম, বুঝালাম। আমার কথাগুলো আপনারা কিছু যদি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে আমি আপনাদের হার্ট করার জন্য বলিনি, কারণ এটা বাস্তবতা, আমাদের বাংলাদেশের বাস্তবতার উপরে ডিপেন্ড করে আমি কথাটা গুলো আজকে আপনাদেরকে বললাম। আমরা মানুষরা, বাংলাদেশের মানুষ আমরা সচেতন না। আমরা যদি সচেতন হতাম, আমরা সচেতন ভাবে তাহলে পরামর্শ নিয়ে কাজ করতাম। আমরা অনেকেই সচেতন না, আমরা চাই খালি আমাদের টাকা আছে, কিন্তু আমরা টাকাটা কিভাবে ব্যবহার করবো সেটা জানি না। আমার টাকা থাকলেই হবে না ভাই, আমার টাকা থাকলেই হবে না, কিন্তু সেই টাকাটা আমার স্টেপ বাই স্টেপ কাজে লাগে, আমার প্রোডাক্টটা ডেভেলপ করে নিয়ে আসতে হবে। এটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা হচ্ছে ডেভেলপ হবো না। এই জন্যই হচ্ছে আমরা বাঙালিরা পিছিয়ে থাকি। সো শেয়ার করে সাথে থাকবেন। আমার কথাবার্তাগুলো ভালো লাগলে ফলো করবেন। আর অবশ্যই বাড়ি তৈরি করা সম্পর্কিত বিষয় জানতে চাইলে এক্ষুনি ফোন করবেন। আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমাদেরকে মেসেজ করবেন। এবং মেসেজ করে আগে ডিজাইন করতে হবে, সেটা একটু মাথায় রাখবেন। ডিজাইনের পরে আমরা কাজের বিষয়ে কথা বলবো, আগে ডিজাইন করবেন তারপরে কাজের বিষয়। সো এইগুলো যদি আপনারা মাথায় রেখে যদি আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই ফোন করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আমি সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদেরকে, আমি বলে দিলাম, সর্বোচ্চ সহযোগিতা করে আপনাকে আপনার বাড়ি বুঝিয়ে দিব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।